আর গ্রামগঞ্জ বাংলাদেশে 11টার আগে কেউ ঘুমায় না এখন। টেলিভিশন দেখতে দেখতেই তো কত আছে গ্রামে এরকম, টেলিভিশন খোলা থাকা যায় আর উনি ঘুমায় যায়, সকালে উঠে দেখে টেলিভিশন চলতেছে। কোন বাড়ি আছে টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে ডিশের লাইন না আছে? বলে অধিকাংশ বাড়িতে তো এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই ওয়াইফাই নাই? হ্যাঁ, যেই বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? যদি ওয়াইফাই নাও থাকে তো পাশের বাড়িওয়ালার কি আছে? একজনের পাসওয়ার্ড 20 জনের কাছে আছে, 20 বাড়িতে আছে। সবাই মিলে সারা রাত্র আনলিমিটেড চালাইতেছে। এই জন্যই তো আমি বলি, এক সময় ছিল দুনিয়াটা হাতের মুঠায় ছিল, কি? আর এখন দুনিয়া আঙ্গুলের মাথায়, আঙ্গুলের মাথায়, পকেটে না, আঙ্গুলের মাথায়। বোঝেন আঙ্গুলের মাথায় কি? টাচ করতে দেরি, সারা দুনিয়া আসতে দেরি করে না, সব টাচ মোবাইল না, সবই তো টাচ মোবাইল। টাচ করতে দেরি, এই জন্য সারা দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় 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 হায়, যদি নিজেকে একটু ফুটাইতো। জমিন কিন্তু প্রতিদিন বলে, প্রতিদিন, এই এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। কুকুরও বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। সূর্য বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা। সকালে উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম। আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। এই জন্য একটু ফুটাইতে হবে। রাজি? ফুটাইতে রাজি? হ্যাঁ, কি জান্নাত পাইতে তো চাই? জান্নাতের মালিক কে? কে দিবে জান্নাত? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আল্লাহ মানি আমি বটে, কিন্তু চাবি আরেকজনের হাতে। কার হাতে? মুহাম্মাদুর 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে জান্নাতের চাবি, উনি খুলবে। এই জন্য দুজনের কাছে ফুটাইতে হবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। অঙ্গীকার? ইনশাআল্লাহ। কে কে? নামাও নামাও যুবক, মনের থেকে হইতে হবে, ঠোঁটের থেকে না। আমি তো জান্নাত শুনাইলাম না তোমাদেরকে, অল্প একটু শুনাইলাম। সব পাবে, যা চাবে তা রাখা আছে। ডিস্কো চাও? তোমাকে ওই দুনিয়ার ডিস্কো আর ডিজে, জান্নাতও ডিস্কো, জান্নাতও নাচ আছে, কিন্তু পবিত্র নাচ। যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে, তোমার। 40 বছর নাচ দেখাবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা ও সামনে দিয়ে ঘুরে ঘুরে, সুতার লেহেঙ্গা না, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। 40 বছর নাচ দেখাবে, তোমার মন ভরবে না। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ। 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জঙ্কারে নতুন কালার, 2 পার্ট থেকে 2 লক্ষ। আর এই দুনিয়ার কালারের মতো, লাইটের মতো যখন বাহির হবে, পুরা জান্নাতবাসী তাক লেগে যাবে যে আলো কোত্থেকে আসে। ওটা চেহারার আলো না, পায়ের আলো, পায়ের। যুবক 40 বছর পরে বলবে খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায়, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। নাচ হবে, গান হবে, সব আছে। এই জন্য নিজেকে একটু ফুটাও। শুধু প্রথম কাজ হলো তওবা করি আজকে। পারবো? কে কে পারবো তওবা করতে? পাক্কা? না, হাত না নামাই।
আল্লাহকে বলে দিই, আল্লাহ ডাকতেছে তওবা কবুল করার জন্য, যে আল্লাহ আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে তো নামাও, যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি আজকে নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয় অঙ্গীকার আজকের থেকে, যেটা বলতে যায় বাহির হয়ে চলে গেছে, আজকে যদি উম্মত কিছু না করত, এই দুর্দশা হইতো না। যদি একটা কাজ উম্মত 100 করত, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত 100 ভাগে 100 ভাগ করত, রব্বে কাবার কসম উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠাইতো? আজকে তো 40-45 হাজার মারা গেছে, 1 বৎসরের উপরে হইতে চললো। আজকে 16 তারিখ, 16 না কত, 16 না, আজকে 16 তারিখ, 7 তারিখে হয়ে গেছে 1 বৎসর। 7, 7, 14, 15, 16, 9 দিন, 1 বৎসর 9 দিন হয়ে গেল। কোন সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না, শুধু আমরা চিৎকার দিতেছি, শুধু চিৎকার দিতেছি, কিচ্ছু হবে না এই চিৎকারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরব, আল্লাহকে রাজি না করব। এই জন্য একটা সহজ পদ্ধতি, একটা তো নিলাম, অঙ্গীকার করলাম, তওবা করলাম। দ্বিতীয় হলো আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? হ্যাঁ, তাইলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যুবক, তুমি ফুটা যাবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকে। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই হুজুররা মাদ্রাসায় পড়ায়, জিজ্ঞাসা করো এদেরকে, মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ চাবি দিতে ডাকে, চাবি দিতে, চাবি দিতে। আর নামাজ হলো সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এর চেয়ে বড় কোনো কৃতজ্ঞতা নেই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা, সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এই জন্যই যে নামাজ পড়ে না, ওর ব্যাপারেই লেখা হয়েছে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হত বাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, চিনেন আব্দুল কাদের জিলানীকে? কে? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা যিনি, পীরদেরও পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রথমে প্রশংসা করে, আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে অস্তিত্ব দিছো, যদিও নিকৃষ্ট করে অস্তিত্ব দিছো, প্রশংসা তোমার। মালিক একটা অনুরোধ। আল্লাহ জিজ্ঞাসা করে, কি অনুরোধ? আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা নাযরি আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বুঝা গেল শুকরের কাছে সে শুকরের চেয়েও নিকৃষ্ট। আজকে এই কারণেই আমাদের এই দুরবস্থা। এক তো আল্লাহ ডাকে আসি না, আর নামাজ ছাড়ার কারণে আমরা নিকৃষ্টতার শেষ স্তরে চলে যাই। বিদায় আজকে চোখের পানি ঝরতেছে, ওলামা দোয়া করতেছে, মা বোনরা রোজা রাখতেছে, বহুত মানুষ ফিলিস্তিনের নামে সদকা করতেছে, কিন্তু কোনো কিছুই কাজে দিতেছে না। কেন? 80 জনই তো ডাকলে আসে না, 90 জনই তো আসে না, 90 জনই তো আসে না। শুধু এটা যদি করতো। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না।
পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ। একটা গ্রাম বানান, একটা গ্রাম। আমি দেশ বানাইতে পারবো না, এটা আমার বিশ্বাস। যদিও আমি দুনিয়াতে দেশ দেখছি, 6 বার গেছি ওই দেশে। যে দেশে কোনো বেনামাজি নেই, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার টানা। আফ্রিকার এক দেশ আছে, ওই দেশে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই, আমি পাই নাই। আমি প্রেসিডেন্টও দেখছি, এখনো চিনি আমি তাকে। আমি 2 বার গেছি তার কাছে, কিন্তু দুবারই দেখছি নামাজের ওয়াক্ত আসলে আমার বলতে হয় না। একদিকে নামাজের ওয়াক্ত হয়েছে, আর একদিকে প্রেসিডেন্ট বলছে নামাজ আগে পড়া নেই, পরে কথা বলবো। আমি স্পিকারকে দেখছি, প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় প্লেনে। আমি আদিস আবাবার থেকে যেতেছিলাম, ইথিওপিয়ার থেকে। নামাজের সময় যখন নামাজের কথা বলছি, তো মুস্কি হাসি দিয়ে বলতেছে, তোমার ধারণা কি মুসলমান নামাজ, তোমার ধারণা কি মুসলমান নামাজ পড়ে না? এটা হইতেই পারে না, মুসলমানের নামাজ পড়ে না, এটা হয় কি করে? প্লেনে নামাজ পড়লো। তারপর আমি 2 বার তার বাসায় গেছি, দুবারই নামাজের সময় পরীক্ষার জন্য গেছি, দেখি কি করে। ওয়াক্ত হইতে দেরি, আমাকে বলতেছে চলো আগে নামাজ পড়ে লই। আসসালাহ আউয়ালান সালাহ বাদান কালাম, প্রথম নামাজ পড়ে কথা হবে। স্পিকার। গেলাম সেনা প্রধানের কাছে, তারও এই অভ্যাস, নামাজ আগে, বেনামাজি নাই। আমার দেশটা যদি এরকম হইতো, একজনও যদি বেনামাজি না থাকতো, এটা তো সম্ভব না। কিন্তু আমি আশা রাখি পিরিজপুর, জানি না এটা গ্রাম না ইউনিয়ন, এই গ্রামবাসী যদি ইচ্ছা করে, তাহলে সবাই সবাইকে হাতে পায়ে ধরে নামাজি বানাইতে পারে, যে আমাদের গ্রামটা কোনো বেনামাজি থাকবে না, আমরা হাতে পায়ে ধরে নামাজি বানাবো। মা বোনরা যদি ইচ্ছা করে, তাহলে অন্তরালে মা বোনদেরকে তৈরি করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে ছাড়বো না। পারবেন? হ্যাঁ, বানাবেন নামাজি না? বানাবেন না? বানাবেন? কে কে বানাবেন দেখি? বুঝো কিন্তু যুবক, নামাও নামাও নামাও। বড় লাভের ব্যবসা, একজন বানায় দাও না, বেড়া তোমার পার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আয়োজন কিন্তু তোমার মসজিদের, তোমার ঘরের আয়োজন, কোনো বাহিরের আয়োজন না, মাদ্রাসার না, কোনো মহল্লার সংস্থান না, স্বয়ং তোমার ঘরের আয়োজন। আল্লাহ তোমার ঘরের আয়োজনে আমরা একত্রিত হয়ে হাত তুলছি। এইখানে কারা আছে আপনি আমার চেয়ে ভালো জানেন। যুবকও আছে, বৃদ্ধ আছে, সাদা দাড়িও আছে, কালো দাড়িও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, মা বোনরা অন্তরালে আছে, মা বোনরাও আছে। বিশেষ করে আমার যুবকরা আছে, যারা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর বসে আছে কোথায়। মালিক, কোন সময় হাত তুললাম, যে সময় আপনি ডাকতেছেন, যে যার যা যেটা প্রয়োজন ওটা দেওয়ার জন্য ডাকতেছেন, মাগফিরাতের জন্য ডাকতেছেন। আমরা হাত উঠায় দিছি মালিক, বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীর যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের বক্তা যেন কবুল হয়। আল্লাহ আজকে যেন হোমনা পুরা থানাটা কবুল হয়, এর প্রত্যেকটা মানুষ কবুল হয়, এর প্রত্যেক
প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয়, আর প্রত্যেকটা যুবক বৃদ্ধ কবুল হয়, আর প্রত্যেকটা ছোট বড় কবুল হয়, আর প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত কবুল হয়, প্রত্যেকটা ধনী আর গরিব কবুল হয়। আল্লাহ এখানের যেন বাচ্চা বাচ্চা কবুল হয়। আমরা শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতাম কি করে? কবুল যদি আপনার কাছে না হইতো তাহলে মুসলমানের ঘরে আসতাম কি করে? কবুল যদি না হইতো আপনার কাছে তাইলে আয় আল্লাহ বাছাইকৃত হইয়া উম্মতে মুহাম্মদী হইলাম কি করে? কবুল যদি না হইতাম তাইলে খায়রে উম্মত হইতাম কি করে? বুঝা গেল সব কবুলিয়াতের ফল। কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান জিন্নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন না। আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আজকে যুবকদের কবুলিয়াত চাই, আজকে মা বোনদের কবুলিয়াত চাই, আজকে পুরুষদের কবুলিয়াত চাই, আজকে হোমনার এই মাটির কবুলিয়াত চাই। আর মাটিকে কবুল করেন, আর মাটিকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না মালিক। এরকম আয়োজনেও যদি না পাই, স্বয়ং আপনার ঘরের আয়োজন তারপরও যদি না পাইলাম, এলার পাবো কবে? কোথায় পাবো? কোন আয়োজনে পাবো মালিক? মনকে কি বুঝাবো? আল্লাহ আজকে কবুলিয়াত ছাড়া হাত নামাইতে চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, আল্লাহ ডায়াবেটিসের দিয়েন না, আল্লাহ ব্যয়বহুল রোগের দিয়েন না, অপরিচিত রোগের দিয়েন না, দুরারোগ্য রোগের দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ যাদের ঘরে সন্তান নাই, ফুল সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যেন রিজিকের পেরেশানি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যেই যুবকের মনে আশা, এক একজনে এক এক আশা নিয়ে বসে আছে। কেউ বিদেশ যাবে, কেউ চাকরির আশা নিয়া, কেউ লেখাপড়ার আশা নিয়া। আল্লাহ এই মজমা উসিলা আজকে এদের আশা পুরা করে দেন। আজকে খালি ফেরত দিয়েন না, আজকে খালি ফেরত দিয়েন না, আজকে খালি ফেরত দিয়েন না। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শুয়ে আছে, যারা বরাবর ঈমান নিয়া, হোমনার মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে, এই গ্রামের মাটির নিচে, এই মসজিদের সাথে সম্পর্কতে ছিল যারা কবরে শুয়ে আছে, এই মুসল্লিদের মধ্য থেকে, শ্রোতাদের মধ্য থেকে হাজার আপনজন যেখানেই শুয়ে থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ শাস্তি দিয়ে আপনার লাভ হবে কি? আপনি তো উর্দে, আপনি তো লাভের উঠবে, আপনি তো লসের উঠবে। শাস্তি দিয়ে তো লাভ নাই আপনার। আপনি তো কারীম, আপনার শাস্তি দিয়ে লাভ কি? মাফ করে দেন না। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ যারা প্রবাসে আছে, তারা আমাদের রেভিডেন্ট যোদ্ধা, আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রেখে, শান্তিতে রেখে, রহমতের চাদর দিয়া ডাইকা রেখে, আল্লাহ এদেরকে ক্লান্ত করেন না। খুলনা আল্লাহ নসিবে যা লেখা আছে আল্লাহ সহুলতের সাথে পাওয়ায় দিয়েন। কাউকে কফিনের ভিতরে বাড়ি পাঠায়, বাড়িওয়ালাদের এদের দুঃখ বুঝার তৌফিক নসিব করেন। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা,
ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আমি আর বিশ্বাস মালিক, আমি বিশ্বাস করি ফিলিস্তিন ওই জমিনের দিকে তাকাইলে আমার বিশ্বাস হয় যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে 70 জনের বেশি নবীরা শায়িত আছেন, যেখানে নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে, ওই মাটির মানুষগুলা যার প্রত্যেকটা বালির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, ওরা আজকে মার খাইতেছে। আল্লাহ আমার বিশ্বাস ওদের কারণে না, আমাদের গুনার কারণে। নাইলে আমার বিবেককে আমি বুঝাইতে পারি না এই মাটির মানুষগুলা মার খায় তো খায় কি করা। আর ওই ইহুদিদের হাতে, আল্লাহ তোমার দুশ্মনের হাতে, এটা আমাদের গুনার কারণে খাইতেছে। আল্লাহ তওবা করছি আমরা, তওবা। আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন। এই যুবকদেরকে আমি ভিক্ষা চাই আপনার কাছে, এদেরকে আমি জান্নাতি যুবক দেখতে চাই। আর ফেসবুকের ভিতরে পিছনে দৌড়াক, হোয়াটসঅ্যাপের পিছনে দৌড়াক, ইমোর পিছনে দৌড়াক, ভাইবারের পিছনে দৌড়াক, গুগলের পিছনে দৌড়াক, আয় আল্লাহ ইন্টারনেটের পিছনে দৌড়াক, ইমোর পিছে দৌড়াক। আমি এদেরকে দেখতে চাই না, এদেরকে চাই জান্নাতি যুবক হিসাবে দেখতে, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন। আল্লাহ আপনি পারেন। মানুষ যখন এক ফোঁটা পানি দিয়া বানাইতে পারছেন, তাহলে এদেরকে আপনি জান্নাতি যুবকও বানাইতে পারেন। আয় আল্লাহ নিশ্চয় মানুষটাকে সাজায় যখন এত স্বয়ং সম্পূর্ণ করতে পারেন, তাহলে এই যুবকদেরকে আপনি জান্নাতি যুবকও বানাইতে পারেন, মা বোনদেরকেও জান্নাতি নারী বানায় দেন, যুবতীদেরকেও জান্নাতি যুবতী বানায় দেন। আয় আল্লাহ আজকে আমাদের দোয়াকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোফাইলে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাবাহা করুন।